সালামুন আলাইকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী জমিনে যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে জিন ও ইনসানকে তিনি ইবাদত করতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে খামোখা সৃষ্টি করেছি? না, খামোখা সৃষ্টি করি নাই। আমি তোমাদের সৃষ্টি করেছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়া আয়াত নম্বর 56। তাহলে এই ইবাদত বন্দি করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন বা পাঠিয়েছেন। কিন্তু কীভাবে করতে হবে সে বিষয়ে বিস্তারিত খুঁজে বলেন নাই। আমরা সবাই জানি বা আমরা ছোটো থেকে শুনে আসছি, ইবাদত বলতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া, এর বেশি আমরা জানি না বা আমাদেরকে শেখানোও হয়নি। আব্দ শব্দ থেকে ইবাদত শব্দ এসেছে। আব্দ বাংলা অর্থ হলো দাসত্ব বা গোলামি করা, আবার কৃতদাসও বোঝায়। হায়াতে জিন্দিগিতে মানুষ যত কিছু নেক কর্ম করুক সেটাই হবে ইবাদত। যে কর্ম করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় তার নাম হলো ইবাদত। আল্লাহ ও তার রসুলকে খুশি করার জন্যে যেসব কর্ম করা হয় তাহাই হলো ইবাদত। বর্তমান কিছু নামধারী আলেম তেনারা সালাত ও ইবাদতকে এক করে দিয়েছে, খিচুড়ি পাকিয়ে দিয়েছে। খিচুড়ি পাকাইতে গেলে যেমন চাল, ডাল, আলু, মূলো, বেগুন ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়, এই জবা খিচুড়ি। তাই এখানে ইবাদতটাকে বর্তমান সমাজে কিছু আলেম এরকম খিচুড়ি পাকিয়ে দিয়েছেন যে নামাইটাকে ইবাদত বলে চালিয়ে দিচ্ছে। কখনো না, কোরআন তাহা কখনো বলে নাই। কিন্তু আল্লাহ কি বলছেন? সূরা বাইনা আয়াত নম্বর 5। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা উমিতু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিন লাহুদ্দিন। অর্থ, তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে একনিষ্ঠভাবে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। এটাই হলো সঠিক দিন বা ধর্ম। কি বোঝা গেল? এখানে সূরা বাইনাতের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্সোনাল ইবাদত আলাদা কথা বলেছেন, সালাতের কথা আলাদা বলেছেন, যাকাতের কথা আলাদাভাবে তিনি বর্ণনা করেছেন। তাহলে সালাত আলাদা, ইবাদত আলাদা, কোরআন ভিত্তিক তা প্রমাণ পাওয়া যাচ্ছে। এই আয়াত থেকে প্রমাণিত হলো ইবাদত আর সালাত বা যাকাত একই নয়। এরপর সূরা নাজম আয়াত নম্বর 62, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন, সুতরাং তোমরা আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো বা আমার ইবাদত করো। ফাসজুদু, সুতরাং তোমরা সিজদা করো, লিল্লাহি আল্লাহ ও বুদু এবং ইবাদত করো। এই আয়াত থেকে প্রমাণিত হলো যে নামাজ এবং ইবাদত আলাদা। যদি নামাজ ইবাদত যদি নামাজ হতো তাহলে পার্সোনালভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা ইবাদত করো এ কথা বলতেন না। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার কথা বলেছে, কিন্তু নামাজের কথাও বলেছেন অন্য আয়াতে। কিন্তু এখানে এই আয়াতে শুধু সিম্পল সিজদার কথা বলেছে, নামাজের কথা এখানে উল্লেখ করে নাই। বলেছে সিজদা করো আর আমার ইবাদত করো। এখানে সিজদার কথাটা যেটা বলা হয়েছে, এই সিজদা মানে আত্মসমর্পণ। আমরা কারো কাছে কি আত্মসমর্পণ করেছি? আজ যদি বলে না আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, তাহলে যাকে দেখি নাই তার কাছে কি করে আত্মসমর্পণ করা হয়? একটা ফিরাডি কাছে আসামি, একজন চোর, একজন ডাকাত, সে যদি থানাতে বা কোর্টে আত্মসমর্পণ করে
তাহলে যার কাছে আত্মসমর্পণ করবে তার সম্মুখে দণ্ডায়মান হতে হবে, নচেত আত্মসমর্পণ হয় না। তাহলে আমাদের ভাবতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধার কথা বারবার বলেছে। সিদ্ধার বাংলা অর্থ হচ্ছে মাথা নত নয়, সিদ্ধার বাংলা অর্থ হলো আত্মসমর্পণ করা। আর যে আত্মসমর্পণ করে তাকে আত্মসমর্পণকারী বলে। যাই হোক, এই বিষয়ে আর বিষয় বাড়াবো না, বিষয়টা অন্যদিকে। আজকে আল্লাহকে সিদ্ধা করতে হলে একমাত্র নামাজের মধ্যেই হয়। আর আমরা প্রচলিত যে সিদ্ধা দিই বা জানি বা বুঝি, তাহা সালাতের মাধ্যম ছাড়া হয় না। সূরা নূহ আয়াত নম্বর 3। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আনিবুদুল্লাহ ওয়াত্তাকুল্লাহু ওয়া আতিউন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র ইবাদতের কথা বলেছে, যে আমার ইবাদত করো, আমাকে ভয় করো আর আমার আনুগত্য স্বীকার করো। এবং ভয় করতে বলেছে, ইবাদত করতে বলেছে, ভয় করতে বলেছে, আনুগত্য স্বীকার করতে বলেছে। 3টি কথা। এখানে সালাতের কথা বলে নাই, নামাজের কথা আল্লাহ বলেন নাই। এই আয়াত থেকে বোঝা গেল যে ইবাদত ও নামাজ একই নয়। সূরা হজ আয়াত নম্বর 77, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, হে ইমানদার বিশ্বাসী গণেরা, তোমরা রুকু করো এবং তোমাদের রবের ইবাদত করো। আর এই আয়াতে রুকুর কথা বলেছে এবং ইবাদতের কথা বলেছে। এখানে সিদ্ধার কথা আসে নাই, নামাজের কথা আসে নাই এবং জাকাতের কথাও আসে নাই। এই আয়াতেও প্রমাণ হলো যে রুকু সিদ্ধা ও ইবাদত একই কর্ম নয়। যেখানে রুকু সিদ্ধা আছে সেইখানে নামাজ আছে, সুতরাং নামাজ ও রুকু সিদ্ধা সব আছে। অতএব নামাজ ও ইবাদত একই নয়। এখানে হাদিস দ্বারা কোরআনের আয়াতকে কেউ যেন অবমাননা করার চেষ্টা করবেন না। অনেকেই বলবেন যে ইবাদত মানে নামাজ, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা বলতে পারেন, কিন্তু কোরআন সমর্থন করবে না বা করে নাই। নামাজ মানে যদি ইবাদত হলো, তাহলে পূর্বে যেসব আয়াতকে আপনাদের সম্মুখে তুলে ধরা হয়েছে সেখানেও তো প্রমাণিত যে ইবাদত আলাদা, সাজদা আলাদা, রুকু আলাদা। সূরা হজের 77 আয়াতেও প্রকাশ্যে ইবাদতের কথা বলেছে। সূরা জারিয়াতে রুকু এবং সিদ্ধা নামাজ সরাসরি আলাদা আলাদাভাবে উল্লেখ করেছে। না, একটু ভুল বললাম, সূরা জারিয়াতে রুকু সিজদা নামাজ এটা উল্লেখ করে নাই। না উল্লেখ করে সরাসরি শুধু মাত্র ইবাদতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন। পূর্বে আলোচনা করা হয়েছে যে আব্দ শব্দ থেকে ইবাদত, এবং আব্দ মানে দাসত্ব বা গোলামি করা। আল্লাহর গোলামি করতে হলে প্রকাশ্যভাবে তিনাকে দেখতে হবে, নচেত না দেখে কারোর দাসত্ব বা গোলামি করা যায় না। সালাত মানে যোগাযোগ, সংযোগ বা কানেক্ট, এই হচ্ছে সালাতের মানে। এইখানে এবারে আমাকে ভাবতে হবে কে কার সঙ্গে যোগাযোগ করবে, কে কার সঙ্গে সংযোগ করবে, কে কার সঙ্গে কানেক্ট করবে। যেমন মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে যোগাযোগ করেছেন, আল্লাহর সঙ্গে সংযোগ করেছেন, আল্লাহর সঙ্গে কানেক্ট করেছেন। কারণ আসসালাতু মিনাজুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ হাবিব তোমার সঙ্গে আজকে আমার যখন সাক্ষাৎ হলো বা দিদার দর্শন হলো বা কানেক্ট হলো, যোগাযোগ হলো, তদ্রূপ তোমার প্রত্যেকটা মুমিন বান্দা যখন এই সালাত কায়েম করবে তো তাদের সঙ্গে আমারও ওরকম যোগাযোগ, কানেক্ট বা সংযোগ হবে। তাহলে সরাসরি কোনো ব্যক্তির সহিত দেখা না হলেও কীভাবে যোগাযোগ হয় আমাদের? এই যে আল্লাহ সংযোগ বা যোগাযোগ করতে বলেছে, আর এখানে যে হাদিসটা বলা হলো আসসালাতু মিনাজুল মুমিনিন, তাহলে মুমিন বান্দারা যারা সালাত কায়েম করবে তাদের সাথে কীভাবে আল্লাহ সাক্ষাৎ বা যোগাযোগ হবে?
তো সাক্ষাৎ বা যোগাযোগ করতে হবে, দেখা থেকে ব্যাপার আছে। সূরা নিসায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? মাই ইয়াতু রসুলা ফাঁকা দাতা আলা। আরেকটা হচ্ছে মা ইউতি রসুলা ফাঁকা দাতা আলা, অর্থ যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো। আল ইমরান আয়াত নম্বর 31। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই তফসিরে আরও বিস্তারিত বলা হয়েছে যে রসুলকে দেখলো যে ব্যক্তি রসুলকে দেখলো সে আল্লাহকে দেখলো। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চাইলো সে জন্য রসুলকে ভালোবাসে। কারণ এই সূরা আল ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে বলতে বললো, বল হাবিব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব তুমি বলে দাও, যারা আমাকে ভালোবাসতে চাইছে তাদেরকে বলো যে আগে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, সেই নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা করা হবে, সেই নবীকে অনুসরণ করলে আল্লাহরই অনুসরণ করা হবে। এটা এই সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের বর্ণনা বা বিস্তারিত অর্থ। তাহলে এবার আসুন, আমরা এতক্ষণ যা বুঝতে পারলাম যে ইবাদত আলাদা, রুকু আলাদা, সিজদা আলাদা, জাকাত আলাদা। তাছাড়া দেখুন কিছু কিছু আয়াত যে আমাদের সম্মুখে তুলে ধরা হলো, কোনো আয়াতে একেবারে আল্লাহ পাক এরকম বলেন নাই যে তোমরা ইবাদত করো যার মধ্যে রয়েছে সালাত এবং জাকাত, রুকু এবং সিজদা, এটাই হলো শ্রেষ্ঠ ইবাদত। এরকম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নাই, কিন্তু কি বলেছে, কোনো জায়গায় ইবাদত করতে পছন্দভাবে বলেছে, কোনোভাবে আর যেখানে যে ইবাদতের কথা যে আয়াতে বলেছে সে আয়াতে ইবাদতের কথা বলেছে, আবার নামাজের কথা বলেছে, আবার কোনো আয়াতে নামাজকেও তুলে ধরেছে, শুধু রুকুকে তুলে ধরেছে, কোনো আয়াতে সিজদাকে তুলে ধরেছে, আবার নামাজকে তুলে ধরেছে, কোনো আয়াতে সালাত প্রকাশ না করে শুধু সালাত এবং শুধু রুকু ও সিজদাকে তুলে ধরেছে, আবার কোনো আয়াতে ইবাদত করো ও সিজদা করো, কোনো আয়াতে বলেছে রুকু করো আমার ইবাদত করো। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমরা এতদিন যা শুনে এসেছি বা দেখছি, কিন্তু ইবাদত নামাজ নয়, নামাজ আলাদা জিনিস, ইবাদত আলাদা জিনিস। হরত আলীর সুরত দর্শনও নাম হলো ইবাদত, কাবা দর্শনের নাম হলো ইবাদত, নেক লোকের সুরত দর্শন করা ইবাদত, আল্লাহর বাণী আল কোরআন দর্শন করা সেটা হলো ইবাদত। এতক্ষণ বিস্তারিত হবে ইবাদত কী জিনিস, নামাজ কী জিনিস, রুকু সিজদা কি বিস্তারিতভাবে বোঝানো হলো। তবে হকিকতে যে রুকু কাকে বলে সেটা অন্য আয়াতে আমার তুলে ধরা আছে, এবং সিজদাটা কি সেটা এখানে সংক্ষিপ্ত আলোচনা করলাম যে সাজদা অর্থ আত্মসমর্পণ করা। তাহলে আমাকে ভাবতে হবে যে আমরা জীবনে কার কাছে আত্মসমর্পণ করেছি, সে লোকটা কে, আর আত্মসমর্পণ যে করবে সে হবে আত্মসমর্পণকারী, যাকে মুসলিম বলা যায় বা মুসলমান বলা যায়। তাহলে আমরা কি কোন আত্মসমর্পণ যদি না করে থাকি তাহলে আমরা কি মুসলমান হয়েছি? কোরআন কি বলছে? আল ইমরান 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ